বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ডেইলি 2 ভার্সেস অব কোরআনে স্বাগতম। এই চ্যানেলে আমরা প্রতিদিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের 2টি আয়াত নিয়ে আলোচনা করি এবং মুখস্থ করার চেষ্টা করি। আয়াত দুটির অর্থ বুঝে জীবনের প্রতিটি ক্ষেত্রে মহান আল্লাহর বাণী কীভাবে আমাদের পথ দেখাতে পারে তা অনুধাবন করার চেষ্টা করি। আমরা জানি আল কোরআনের প্রতিটি আয়াত আমাদের মানবজাতির জন্য অফুরন্ত জ্ঞান এবং অনুপ্রেরণার উৎস। এই চমৎকার সিরিজটির মাধ্যমে একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষও খুব সহজে প্রতিদিন মাত্র 3 থেকে 5 মিনিট সময় নিয়ে কোরআনের প্রতিটি আয়াতকে বুঝে নিজের অন্তরে গেঁথে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকের পর্বে আমরা আলোচনা করব সূরা আল ফাতিহার 5 ও 6 নম্বর আয়াত নিয়ে। তাই চলুন কোরআনের এই আয়াত দুটি থেকে শান্তি ও হেদায়েতের আলো খুঁজে নিই। ইয়া ইয়া কথার অর্থ লিখে ভাই, ইয়া মানে কেবলই বা ওয়ানলি। আমরা ইংরেজিতে বলি ওয়ানলি, আর বাংলায় বলে কেবল, আর এই আরবিতে হলো ইয়া। ইয়া মানে কেবলই, কা মানে আপনার, কা মানে কি ভাই আপনার বা ইয়োর, কা মানে আপনার। এই যে কা কোথা থেকে ইয়া, এই যে কা, তো ইয়া কা, ইয়া কা কেবলই আপনার, আর ইয়া কুম কেবলই তোমাদের। ঠিক আছে ভাই, কেবলই আপনার, কেবলই তোমাদের। তো ইয়া কা ইয়া কুম, আবার ইয়া হুম যদি হয় কেবলই তাদের হয়ে যাবে, কেবলই তাদের হয়ে যাবে। দেখছেন এই যে পসেসিভ প্রোনাউন, এই পসেসিভ প্রোনাউন বিভিন্ন হর্ব বা ভার্ব অথবা ইসিমের সাথে ব্যবহার করা হয়। আমরা এগুলো অসংখ্যবার পাবো। তো ইয়া কা কেবলই তোমার, কি বলি, না আবুদু। এই যে দেখেন ভাই, না আবুদু, না মানে কি ভাই আমরা, দেখেন না, না মানে কি ভাই আমরা, না আবুদু আমরা ইবাদত করি। এর মূল ভার্বে চলে যান, দেখুন আবাদা, আবাদা মানে সে ইবাদত করেছে, ইয়া আবুদু সে ইবাদত করে বা করবে, ওবুদ ইবাদত করো, লা তাবুদ ইবাদত করো না। আর যিনি ইবাদত করেন আবিদ, আবিদ আর আবাদা। এবার দেখুন জি বন্ধুগণ, এবার দেখুন এই যে না আবুদু মানে আমরা ইবাদত করি। এখন দেখুন এই যে ডান পাশে দেখেন আমাদের প্রিফিক্স হিসাবে সাবজেক্ট, এখানে আমরা যদি চেঞ্জ করি যে আমি ইবাদত করি, যে আমি মানে আবুদু আমি ইবাদত করি, তুমি ইবাদত করো, তা আবুদু তুমি ইবাদত করো, সে ইবাদত করে, ইয়া আবুদু আমরা ইবাদত করি ভাই, না আবুদু। এই যে না আবুদু, দেখছেন না আবুদু চলে আসছে। তো এই ইয়া কা না আবুদু কেবলই আপনারই ইবাদত করি, উই অনলি ওয়ার্শিপ ইউর, উই অনলি ওয়ার্শিপ ইউ। এবার দেখুন ওয়া মানে আবার, এবং ওয়া মানে এবং, ইয়া কা ইয়া মানে কেবলই, কা মানে আপনার, এবং আপনারই কি বলি করি, নাস্তাইন, নাস্তাইনে নুন, নুন মানে আমরা। এখানে ক্রিয়ার 10 নম্বর ফর্ম চলে আসছে। এটা হলো ভাই ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দল, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দল। আর এটা হলো গিয়া ক্রিয়ার 10 নম্বর ফর্ম, যেমন ইস্তা গ্রুপ, যেমন ইস্তাগ ফারা মানে সে ক্ষমা চেয়েছে, বুঝতে পারছেন? তাহলে ইস্তাইনু সে সাহায্য চেয়েছে, তাই নাস্তাইন, নাস্তাইন মানে আমরা সাহায্য চাই, নাস্তাইনু আমরা সাহায্য চাই, নুন নাস্তাইনু। তা আমি সাহায্য চাই, আস্তাইনু আমি সাহায্য চাই, আস্তাইনু তুমি সাহায্য চাও, তাস্তাইনু তাস্তাইনু সে সাহায্য চাই, ইয়াস্তাইনু আমরা সাহায্য চাই, নাস্তাইনু এই যে নাস্তাইনু আমরা সাহায্য চাই, উই আস্ক ফর হেল্প। এখানে দেখুন আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই নিকটে সাহায্য চাই। ইট ইজ ইউ উই ওয়ার্শিপ অ্যান্ড আপন ইউ উই কল ফর হেল্প। যে বন্ধুগণ, এবার দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমাদের, কত সুন্দর ভাই। এটা একটা সূরা ফাতিহা, আপনারা জানেন এটা একটা অ্যাপ্লিকেশন। আল্লাহর কাছে আমাদের একটা দরখাস্ত, কীভাবে দরখাস্ত করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে। সেই দরখাস্ত আমরা করতেছি, আমরা একটা অ্যাপ্লিকেশন করতেছি। ইহদিনা মানে কি দেখুন ভাই, মূল শব্দ হচ্ছে হাদা, মূল শব্দ কি, এটা ভার্ব। এই ভার্বের 1 নম্বর ফর্ম 7 নম্বর দল। এটা কি ভাই, ভার্বের 1 নম্বর ফর্ম, এটা 7 নম্বর দলে। দেখুন ইহদিনা, এখানে হাদা, মূল শব্দ হাদা মানে সে পথ দেখিয়েছে, সে পথ দেখিয়েছে, ইয়াহদি সে পথ দেখায় বা কি দেখায় বা দেখাবে, আর ইহদি পথ দেখাও, ইহদি পথ দেখাও। এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ মানে কি আদেশ নিষেধ বা অনুরোধ, এটা হলো গিয়ে আদেশ নিষেধ বা অনুরোধ। আমরা অনুরোধ করতেছি, ইহদি ইহদি আমাদেরকে পথ দেখাও, না মানে আমাদের, না মানে আমাদের, এই যে না এই পসেসিভ মিলে গেছে, না মানে আমাদের,
ইহদিনা আমাদের পথ দেখাও, আমাদের গাইড করো। তারপরে তারপরে তোমাদের ইহদিকুম, ইহদিহুম, এভাবে যদি চেঞ্জ করা যায়। যাই হোক, ইহদিনা আমাদেরকে পথ দেখাও, কিসের পথ? সিরত। সিরত, সিরত মানে কি ভাই? নির্দিষ্ট পথ, দা পথ। এই যে আল আছে ডিটারমাইন, দেখছেন ভাই? ভাই পথ কিন্তু নির্দিষ্ট, পথ কিন্তু দা বলে দিয়েছে এখানে। আল আল সিরত মানে নির্দিষ্ট পথ, ওই পথ। কোন পথ? আল মুস্তাকিম, এখানেও দা দিয়ে দিয়েছে, মানে ডিটারমিনার। আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে এখানে কোনো জানি ব্যতিক্রম না হয়, এই জন্য আল দেওয়া আছে। মুস্তাকিম মানে সোজা। আল্লাহ আমাদেরকে সোজা, দৃঢ়, সহজ পথ দেখিয়ে দাও। আমরা আল্লাহর কাছে আবেদন করতেছি, গাইড আস দ্য স্ট্রেইট পথ, গাইড আস দ্য স্ট্রেইট পথ। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা আল ফাতিহার 5 ও 6 নং আয়াতের অর্থসহ আলোচনা করলাম। এই আয়াত দুটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মহান আল্লাহর সাহায্য ছাড়া আমরা সঠিক পথে পরিচালিত হতে পারি না, এবং তিনি একমাত্র যিনি আমাদের সঠিক পথে রাখেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সঠিক পথে পরিচালিত করেন এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে তার রহমত বর্ষণ করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, যদি ডেইলি 2 ভার্সেস অফ কোরআন এই চ্যানেলটির এই ভিডিওটি আপনার ভালো লাগে এবং মনে হয় যে অন্যরা উপকৃত হতে পারেন, তবে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, শেয়ার করে বার্তাটি ছড়িয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে প্রতিদিন আল কোরআনের 2টি আয়াত আমরা একসাথে শিখতে পারি। মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত করুন। আমিন। আল্লাহ হাফিজ।